ओम शांति। আজকের আফিয়াতবাণী 23/3/1970। সত্যিকারের হোলি পালন করা অর্থাৎ অতীতকে অতীত করা। তো বাবা আগে আমাদের বলছেন, आपके शुभ चिंतक बनने से सभी की चिंताएं मिटती है। বাবা আমরা সবাইকে একটা নাম দিয়েছিলেন শুভচিন্তক। এই গ্রুপটা হচ্ছে শুভচিন্তক গ্রুপ। এবার বাবা তার ইম্পর্টেন্স বোঝাচ্ছে কি আমরা আত্মারা যদি শুভচিন্তক হয়ে যাই, তার মানে সব সময় সবার জন্য আমরা যদি শুভ চিন্তন করি, সে আমি নিজের জন্য বা অন্যের জন্য, যে কোনো আত্মা, তাহলে দেখা যাবে এই পৃথিবীর সবার চিন্তা आस्ते आस्ते दूर हो जाए। आप सभी की चिंताओं को मिटाने वाली शुभ चिंतक हो। এটা হচ্ছে আমাদের কত বড় একটা সম্মান। আমরা হলাম সকলের চিন্তা সমাপ্তকারী শুভচিন্তক। मैं आत्मा शुभचिंतक। सभी की चिंताओं को मिटाने वाली शुभचिंतक। আমি আত্মা সকলের চিন্তা সমাপ্তকারী শুভচিন্তক আত্মা। কত বড় দায়িত্ব, কত বড় সম্মান। और স্লোগান कौन सा है? এছাড়া বাবা বলছে তোমাদের স্লোগানটা কি হবে? जैसे वो लोग कहते हैं आत्मा सो परमात्मा, वैसे इस ग्रुप का स्लोगन कौन सा है? बाबा बोलছে যেমন দুনিয়াতে বলে না আত্মা সো পরমাত্মা, তো যে আত্মা সেই পরমাত্মা, ঠিক একইভাবে এই গ্রুপের স্লোগানটা কি হবে? বাবা ওর সাথে ম্যাচিং করে বলছে আর কি। তো বাবা বলছেন বালক সো মালিক, যেমন আত্মা সো পরমাত্মা, বালক সো মালিক। তো বাবা বলছেন আমাদের স্লোগান হবে বালক সো মালিক। হ্যাঁ, বালক সো মালিকও একটা ব্যালেন্সের ব্যাপার রয়েছে কি আমি আত্মা এত ইজি নেচার, এত মোল্ডিং নেচার হব কি যখন দরকার বালক, যখন দরকার মালিক, মানে ইন এ সেকেন্ড আমি নিজেকে মোল্ড করতে পারছি। তো এটা একটা বিরাট দায়িত্ব। মানে মালিক ভাবে আমি রায় দিলাম, তারপরে সেটা যেই অ্যাকসেপ্ট হলো বা হলো না, আমি বালক হয়ে গেলাম। ওকে, তো এটা বাবা আমাদের স্লোগান দিলেন। ये স্লোগান বিশেষ इस গ্রুপ का है। তো বাবা বলছে এই স্লোগানটা বিশেষত এই গ্রুপের হলো। তো अब নাম भी मिला, তো তোমরা নাম পেয়েছো, হ্যাঁ না, শুভচিন্তক নাম পেয়েছি। স্লোগান भी मिला, আর স্লোগানও পেয়েছি বালক সো মালিক। কাম भी मिला, কাজও পেয়েছি। কি কাজ? সকলের চিন্তা দূর করার। আমি শুভচিন্তক, তার মানে আমাকে সবসময় শুভচিন্তন করতে হবে, তার মানে আমি কাজও পেয়ে গেছি। और इस भट्टी में क्या करना है? এছাড়া এ ভট্টিতে আর কি করবে? भाषण भी ये करना है कि संस्कार मिलन कैसे हो। বা বলছে এখন যখন তোমরা ভাষণ করবে, তো বিষয়টা কি হবে? কি সংস্কার মিলন কিভাবে করা যায়, এটা হবে ভাষণের বিষয়। इस भट्टी में कमाल यही करनी है जो एक अनेकों को संस्कारों में आप समान बना सके। এবার বাবা বলছে আমাদেরকে একটা কামাল করে দেখাতে হবে। কি করে দেখাতে হবে? একজন বহুজনকে সংস্কারের আধারে নিজের সমান করে তুলতে হবে। মানে প্রত্যেকটা আত্মা তো বিভিন্ন রকম সংস্কার আছে, আমি আত্মা তাদেরকে নিজের মতো করে তুলব। তার মানে ধরো কোনো আত্মা খুব রাগ করছে, ধরো ক্রোধ করছে, এবার ও বারে বারে ক্রোধ করছে বলে হঠাৎ আমার মধ্যে আমি ক্রোধ করছি না,
আমি খুব শান্তস্বরূপ, সহ্য করছি, সবই করছি, কিন্তু হঠাৎ এতটা রেগে গেলাম, মানে ও লিমিট ছাড়িয়ে যাচ্ছে, আনলিমিটেড হয়ে গেল, আমার মধ্যেও ক্রোধ জেগে গেল। এরকম যদি হয় তার মানে ও আমাকে নিজের মতো বানিয়ে ফেললো, মানে ও ক্রোধী আত্মা, আমাকেও, আমার ভেতরে আমি ক্রোধটাকে শেষ করে ফেলেছিলাম, এনিহাও অংশ কিছু রয়ে গেছে, ও আমার মধ্যে ওটা জাগিয়ে তাহলে আমাকে ওর মতো করে ফেললো। কিন্তু বাবা বলছে আমাদের কি করতে হবে, ওকে আমার মতো করতে হবে। এটা হচ্ছে কামাল। মানে ও ক্রোধ করছে, কিন্তু আমি আত্মার শান্তস্বরূপ, সহ্য করছি সব। আমি তারপরে মিষ্টি কথা বলছি, আত্মিক ভাবতে দেখছি, ওকে ক্ষমা করছি। মানে আমি এতটাই শান্ত থাকবো, সে বরফের মতো এতটা শীতল, যে আমি শান্ত থেকে থেকে ওই আত্মারও ক্রোধটাকে শান্ত করে নিজের মতো শান্তস্বরূপ বানিয়ে দিতে হবে। তার মানে বাবা বলছে এরকম করে অন্যের সংস্কারগুলোকেও নিজের মতো বানিয়ে ফেলতে হবে। আবার এরপরে বা আরেকটা শব্দ বলছেন, সম্পূর্ণ সংস্কার, আপনি সংস্কার নেই। মানে যখন আমরা চেঞ্জ করব সংস্কার, যেন সম্পূর্ণ সংস্কারগুলো চেঞ্জ করে ফেলতে পারি। খালি নিজের, ধর আমি ক্রোধ ছেড়েছি, অন্য বিকারগুলো রয়ে গেছে, খালি আমি সামনে আত্মারও ক্রোধটা সরাতে পারছি, কিন্তু আরগুলো সরাতে পারছি না, সেটা তো কোনো কামাল হলো না। কামাল হবে যখন আমার মধ্যেও সব চেঞ্জ, সামনে যে আত্মা তার মধ্যেও সব বিকারগুলো চেঞ্জ, মানে সম্পূর্ণ নির্বিকারী আত্মা। জন্য সম্পূর্ণ সংস্কার যেন চেঞ্জ করা যায়, বা বলছে সেটা দেখবে। एक अनेकों को संपूर्ण संस्कार वाली बना ले तो क्या होगा। আমরা এক একজন যদি বহুজনকে সম্পূর্ণ সংস্কার সম্পন্ন করে তুলতে পারি, এটা একটা কত বড় দায়িত্ব। আমি আত্মা সবার সম্পূর্ণ সংস্কারগুলোকে দেবতুল্য করে তুললাম, তাহলে কি হবে বা বলছে সমাপ্তি, তাহলেই শেষ হয়ে যাবে। সব আত্মায় যদি সম্পূর্ণ সংস্কার সম্পন্ন হয়ে যায়, তাহলেই সমাপ্তি হয়ে যাবে, ফিনিশ, সবাই কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। সমাপ্তি করনে वाला ये গ্রুপ। তো বাবা এখন আমাদের এই কাজটাই করতে হবে। তো এই গ্রুপটার হলো সমাপ্তি করার গ্রুপ, যে গ্রুপ সমাপ্তির কাজ করবে। और फिर स्थापना करने वाला भी ये ग्रुप है। বাবা যে যে সমাপ্তি করবে তারপরে স্থাপনা কে করবে, সেটাও এই গ্রুপই করবে। কিস তারপরে বাবা বলছে পালনা ক্যা করনি হ্যাঁ আর স্থাপনা ক্যা করনি হ্যাঁ। এবার আমরা কিসের পালনা করব, কিসের আমরা স্থাপনা করব, और समाप्ति क्या करनी है, ये तीनों ही टॉपिक्स इस भट्टी में स्पष्ट करनी है। তো বাবা বলছে এই ভট্টিতে তোমরা এটা স্পষ্ট করে নিও, কি আমরা কি কি সমাপ্ত করব, আমরা কি কি স্থাপন করব, আর আমরা কি কি পালন করব, মানে পালনা করব, প্রতিপালন করব। মানে আমরা আমাদের মধ্যে কোন কোন দেবী গুণ ধারণ করব, এটা হচ্ছে স্থাপনা। কোন কোন বিকার, যেগুলো সংস্কার লাগবে না সেগুলো ছেড়ে দেবো, সমাপ্তি। আর কোন কোনটা লাগবে সেটার আমরা একটু পালনা করব, যেন ওটা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। তাইলে মা বলছে এগুলো একটু ভট্টিতে তোমরা নিজেরা ভেবে নিও, কোন কোনটা, এই 3 রকম প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, এটা স্পষ্ট করে নিও। इसलिए त्रिमूर्ति चिंदी लगा रहे हैं। শোনো বাবা সকলকে ত্রিমূর্তি টিকলি লাগাচ্ছিলেন। এটা টিচারদের ভর্তি হচ্ছে, যেসব বড় বড় দিদিরা এসছেন বিভিন্ন সেন্টার থেকে, তো সেজন্য বাবা তাদেরকে ত্রিমূর্তি টিকলি লাগাচ্ছেন। তো স্থাপনা, পালনা, সমাপ্তি অর্থাৎ বিনাশ। সেজন্য বাবা বলছে এই যে ত্রিমূর্তি টিকলি মানে তোমাদের 3টে কাজ করতে হবে, স্থাপনা, পালনা আর সমাপ্তি অর্থাৎ বিনাশ। তো এই 3টে কাজ জন্য তোমাদেরকে ত্রিমূর্তি টিকলি লাগানো হচ্ছে। क्या क्या करना है इसको स्पष्ट और सरल रीति जो कि प्रैक्टिकल में आ सके, वर्णन तक नहीं। আর বাবা এবার যখন তোমরা প্ল্যান করবে এই ত্রিমূর্তি কাজ যেটা বাবা দিয়েছেন, সেটা যখন প্ল্যান করবে ওটা যেন স্পষ্ট হয়
আর সেটা যেন সরল হয়, এভাবে প্ল্যান করবে, যেন সেটা প্র্যাকটিক্যালে করা যায়। এমন যেন না হয় শুধু ওটা বর্ণনা করেই যেন থেকে না যায়। কেন, যদি ওটা স্পষ্ট না থাকে তাহলে আমি শুনলাম কিন্তু আমি বুঝলামই না কী করতে হবে। যদি ওটা সরল না হয় তাহলেও আমি বুঝেও কিন্তু করতে পারছি না, আমার মনে হচ্ছে এটা খুব টাফ হয়ে যাচ্ছে। তো সেজন্য বাবা বলছে যাই প্ল্যান বানাবে স্পষ্ট হয় আর যেন সরল হয়, যাতে ওটা প্র্যাকটিক্যালে করা যেতে পারে। प्रैक्टिकल में आ सके, औरों को भी करा सके, ऐसी बातें स्पष्ट करनी है। তো যে কাজগুলো তুমি করবে সেটা যেন স্পষ্ট থাকে, সরল থাকে, এতটা স্পষ্ট আর সরল যেন তোমরা নিজেও করতে পারো আর অন্যকে দিয়েও যেন করাতে পারো, এরকম যেন হয়। लेकिन बिंदी रूप बन करके ही ये तीनों कार्य सफल कर सकेंगे। আর এই তিনটে কর্তব্যই আমরা সফল করতে পারবো যখন আমরা বিন্দুরূপ হয়ে যাব। মানে সবসময় যখনই কাজ করব আমি যেন বিন্দু স্বরূপে থাকি, কারণ এই তিনটে কাজই আত্মার ভেতরে হবে, আত্মার জন্য হবে। আত্মার মধ্যে স্থাপনা, পালনা, বিনাশ তিনটে আত্মার জন্য হচ্ছে এখানে। সেজন্য এটা বিন্দুরূপ হয়ে এই তিনটে কর্তব্যকে সফল করতে হবে। इसलिए आपके इस कर्तव्य के यादगार में चिंदी दे रहे हैं। যেন বাবা বলছে সেজন্য তোমাদের যেন এটা যেন মনে থাকে, সেই জন্য তোমাদের কর্তব্যর স্মরণে এই টিকলিটা দেওয়া হলো। হ্যাঁ, ত্রিমূর্তি টিকলি দেওয়া হলো। स्मृति भी, स्थिति भी, कर्तव्य भी, तीनों ही इस यादगार में समाये हुए हैं। বাবা বলছে এই যে তোমাদের ইয়াদগার দিলাম টিকলি, এর মধ্যে তিনটে জিনিসই সমাহিত আছে। কী কী? স্মৃতি, স্থিতি আর কর্তব্য। বিশেষ গ্রুপ কি বিশেষ বাতে হতি है। বাবা বলছে এই গ্রুপটা বিশেষ, না সব দিদিরা এসছেন, সেজন্য এখানে একটু বিশেষ ব্যাপার থাকবে। आप सभी होली मनाने आए हैं व इस ग्रुप की सेरेमनी देखने। বাবা বলছে এবার সবাইকে বলছেন সবাই কি হোলি পালন করতে এসছে এখানে, না এই যে দিদিরা এসছে এই গ্রুপের, তাদের একটা সেরেমনি হবে, সেরেমনি দেখতে এসছো, কোনটা করতে এসছো। ये भी सौभाग्य समझो कि ऐसी श्रेष्ठ आत्माओं के समीप बनने का ड्रामा में पाठ है। বাবা বলছে এটা একটা ভাগ্যের ব্যাপার, है ना, কি মানে এত যারা সে বড় বড় দিদিরা এসছেন তারা সব শ্রেষ্ঠ আত্মা, তো শ্রেষ্ঠ আত্মার সমীপ থাকার, তাদের কাছে থাকার ড্রামাতে অন্য আত্মারা যারা এসছে তাদেরও পাঠ, হ্যাঁ না, বড় বড় দিদিরা এসছেন, তাদের একটা সেরেমনি হচ্ছে, সেখানে আমারও যাওয়ার একটা সৌভাগ্য হলো। তাহলে বাবা বলছে এটাও একটা অনেক ভাগ্যের ব্যাপার, এটাও মনে করতে হবে। এবার বাবা কত সুন্দর বোঝাচ্ছেন, সেরেমনি देखना अर्थात अपने को ऐसा बनाना। এটা আবার বাবার সাথে সাথে আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলেন। আমরা তো ধরো মধুবনে গেলাম, সেরেমনি দেখছি, ওখানে কাউকে স্টেজে ডেকে তাকে সম্বর্ধনা জানাচ্ছে, অনেক কিছু দিচ্ছে, আমরা ওইভাবে দেখছি। বাবা বলছে ওরকম দেখবে না, কী করতে হবে, তুমি সেরেমনি দেখছো মানে নিজেকে সেরকম শ্রেষ্ঠ করে তুলতে হবে, এটা নিজের ভেতরে প্ল্যান করো আর এর উপরে প্রসাদ করো কি যে আত্মাকে এই সেরেমনিতে দেখছি, সে আত্মার মধ্যে যা বিশেষতা আছে আমাকে সেই বিশেষতা ধারণ করে নিজেকেও শ্রেষ্ঠ করে তুলতে হবে। এই সংকল্পটা আমাদের মধ্যে চলা উচিত যখনই আমরা কোনো সেরেমনি দেখছি। ये है সেরেমনি। বাবা বলছে এটা হয় সেরেমনি। আমরা গেলাম, কাউকে কিছু করলো, বেশ হাততালি দিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, চলে এলাম, বাবা বলছে এটা নয়। এখন আমাদের কী করতে হবে, বা এমনিও বলেছে আমাদেরকে গুণগ্রাহী হতে হবে, না, সবার থেকে বিশেষটা আমাদেরকে নিতে হবে। এই সবার থেকে গুণ নিতে নিতে আমরা সর্বগুণ সম্পন্ন হয়ে যাব। সেজন্য যখনই কোনো অনুষ্ঠান হচ্ছে, সেরেমনি হচ্ছে, সেখানে যা যা বিশেষতা আমি দেখতে পাচ্ছি যেখানে, সে বিশেষতাগুলো
আমাকে নিজের মধ্যে ভরতে হবে, আমাকে এরকম নিজেকে শ্রেষ্ঠ করে তুলতে হবে। এটা আমাদেরকে ভেতরে ভেতরে প্ল্যান করে পুরুষার্থ শুরু করে দিতে হবে। তার মানে তুমি সেরেমনি করলে এরকম হবে। ऐसा अपने को बनाओ जो इस ग्रुप के जैसे साकार में समीप आए हो ना, वैसे ही संबंध में भी समीप हो। বাবা দেখো আরও সুন্দর হোমওয়ার্ক দিয়েছে। মানে এই যে সেরেমনি মানেটা বোঝালেন, তারপরে বলছি নিজেকে এবার এমন করে তোলো যাতে এখন মানে এটাও সৌভাগ্য কি মধুবনে একটা সেরেমনি হচ্ছে, বড় বড় দিদিরা, এত দিদিরা এসছেন, আর সেই সেরেমনিতে আমার যাবার একটা ভাগ্য হয়েছে। আমি ওই সময় মধুবনে আছি, ওই ভট্টিতেই আছি, ওদের কাছে আছি। তো বাবা বলছে এটাও তোমার ভাগ্য যে তুমি এই গ্রুপের সমীপ এসেছো, কাছে আসতে পেরেছো। কিন্তু এখন তুমি কি পুরুষার্থ করো, এমন পুরুষার্থ করো কি একইভাবে যেন আমি তাদের সম্বন্ধেও সমীপে আসতে পারি। মানে এমন এখন মানে সৌভাগ্য আমি ওদের কাছে এসেছি, কিন্তু ওদের স্থিতি, ওদের পুরুষার্থ আমার থেকে অনেক এগিয়ে আছে না। তো সেজন্য আমাকে এবার নিজে পুরুষার্থ করে ওদেরও স্থিতি আর পুরুষার্থের লেভেলে নিজেকে একেবারে একই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, সত্যযুগে ওরা যেখানে সম্বন্ধে ঢুকবে আমি আত্মাও সে সম্বন্ধের সমীপে যেন থাকি। মানে এখানে যেমন সমীপ, ওইখানেও যেন সম্বন্ধেও যেন সমীপে থাকো। এটা তোমরা করে তোলো। বাবা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন। দেখনে वाले भी कम नहीं, সেজন্য দেখার লোক যারা এসছে এরাও কিছু কম নয়। বাবা দেখছেন আর কি পুরো হল ভরে আছে। देखने वाले आत्माएं भी श्रेष्ठ और समीप है। তো বাবা বলছে যারা দেখতে এসছেন তারাও কিন্তু সে আত্মারাও শ্রেষ্ঠ আর সমীপ, মানে বাবার কাছের। বাপ দাদাকে দিল পছন্দ রতন है। তো বাবা প্রতিটা আত্মাকে দেখে বাবার দিল পছন্দ রত্ন। সে যেখানেই থাক, যেরকমই হোক, সবাই আমরা প্রতিটা সন্তান বাবার দিল পছন্দ রত্ন। পহলে কন আয়েগা, বাবা বলছে এবার প্রথমে কে আসবে। মানে বাবা যে দিল পছন্দ রত্ন, তা আমাদের প্রথমে কে আসবে। বাবা কি বলছেন, বাপ দাদা তো সभी को एक ही स्पीड में देख रहे हैं। দেখো বাবার দৃষ্টি কীরকম। আমরা সবাই নানা রকম পুরুষার্থ করছি, নানা রকম লেভেলে আছি সবাই, কিন্তু বাবা কি দেখছেন, বাবা সকলকে একই স্পিডে দেখছেন। বাবা দেখছে আমরা সবাই একই স্পিডে এগোচ্ছি। इस समय सभी वन की याद में नंबर 1 ही है। বাবার মানে দৃষ্টি কি বাবা দেখছে সবাই একজনকেই স্মরণ করছে আর সবাই নাম্বার 1 অবস্থায় আছে। এটা হচ্ছে বাবার মানে বাবা বলেন সবার জন্য শুভকামনা রাখো। তো বাবা কি চোখে আমাদেরকে দেখছে, আমরা সকলে কত নাম্বার বার চলছি, কিন্তু বাবা কি দেখছে, সবাই আমাকেই স্মরণ করে, সব বাচ্চা আমার নাম্বার 1 বাচ্চা। आप लोग भी जब स्पिरिट में और स्पीड में इस ग्रुप के समीप आएंगे तब फिर आपकी भी सेरेमनी होगी। বাবা বলছে এবার মানে যারা পেছনে এসছে, দূরে বসে আছে, বাবা বলছে তোমরাও যখন স্পিরিট আর স্পিড এই গ্রুপের কাছাকাছি চলে আসবে, মানে এই গ্রুপ দিদিদের গ্রুপ, এখানে ওরা পুরুষাদের যে স্পিড আর ওদের মধ্যে স্থিতির যা স্পিরিট, এ দুটোতেই আমরাও যদি ওই দিদিদের স্পিরিট আর স্পিড দুটোর কাছাকাছি নিজেকে আনতে পারি, বাবা বলছে তাহলে তোমাদেরও সেরেমনি করা হবে। फिर हर एक बड़ी बहनों को बाप दादा चिंदी लगाए रूरिहान करते गए। তারপরে বাবা একজন একজন বড় বড় দিদিদের ডাকলেন, তাদেরকে চিন্দি লাগিয়ে তাদের সাথে বার্তালাপ করলেন, রুরিহান করলেন। দিদি, তো এবার বাবা বিভিন্ন দিদিদের সাথে কথা বলছে। তো প্রথমে বাবা দিদির সাথে কথা বলছেন। बालक मालिक है इसलिए सामान बिठाते हैं तख्त पर, संदली पर। বাবা বলছে এমনি সবাই সন্তান আমার, কিন্তু যে সন্তান সেই তো মালিক হয়, সেই জন্য সমান স্থানে
অর্থাৎ সিংহাসনে বসানো হয়। সেজন্য মানে বাবা যেমন সান্দলিতে এসে বসে, সেজন্য আমরাও বাপ সমান বলে তোমরাও সান্দলিতে বসো। व्यक्त रूप में तो ये सेरेमनी कर रहे हैं, लेकिन अव्यक्त रूप में ये सेरेमनी होती है। মানে এখন যে সেরেমনি হচ্ছে এটা তো একটা ব্যক্ত রূপের সেরেমনি। বাবা বলছে অব্যক্ত রূপেও কি এরকম কোনো সেরেমনি হয়? बालक को मालिक बनाया, अब से तख्त नशीन बनाते हैं। তো বাবা বলছে বালককে আমি মালিক বানিয়ে দিয়েছি, তার মানে এখন থেকে আমি তাকে তখ্ত নশীন মানে সিংহাসনে আসীন করে দিলাম। साकार में थी दिल के तख्त नशीन, अब है सर्विस की तख्त नशीन, और भविष्य में होगी राज्य तख्त नशीन। তো বাবা বলছে আমরা তিনটে সিংহাসন পাই, তো তিনটে সিংহাসনের জন্য বাবা বলে দিচ্ছেন কি কি পেলাম। সাকারের মধ্যে এখন বাবা হৃদয়ের সিংহাসন পেলাম। তারপরে আমরা সেবা করছি বলে তখ্ত নশীন মানে সান্দলিতে বসার একটা সুযোগ হয়, যারা সেবা করছে সে বাবার ওই তখ্তাও পেলাম এখন সঙ্গম যুগে সেবার জন্য। আর ভবিষ্যতে আমরা পাবো রাজ্য সিংহাসন। संगम पर तख्त नशीन अभी बनते हो, संगमेर सिंहासनटा तो आमरा एखोनी पाई। ड्रामा में जो पार्ट नोंदा हुआ है वो कितना रहस्य युक्त है। बोलछे ड्रामाते जे जे पार्टगुलो नथिभुक्त आछे एखन सेगुलोते किन्तु अनेक रहस्य लुकिये आछे। इसको दिन प्रतिदिन स्पष्ट समझते जाएंगे, মানে যত যত সময় এগোবে তত আমরা জিনিসগুলো স্পষ্টভাবে বুঝতে পারব। स्नेह से भी कर्तव्य कहाँ बंधन में बांधता है। বাবা বলছে মাঝে মাঝে অতিরিক্ত স্নেহ হলেও সেখানেও কিন্তু বন্ধন চলে আসে। जैसे स्नेह का बंधन है वैसे कर्तव्य का भी बंधन है। तो যেমন স্নেহের বন্ধন থাকে তেমনি কর্তব্যেরও কিন্তু কিছু বন্ধন আছে। তো ये है कर्तव्य का बंधन, জন্য বাবার সাথে থাকা বাবার কাজ করা এগুলো আমাদের কর্তব্যের একটা বন্ধন। कर्तव्य के बंधन में अव्यक्त रूप में है, কিন্তু এই কর্তব্যের বন্ধনের মধ্যে আমরা কিন্তু অব্যক্ত রূপে জড়িত, হ্যাঁ না, সাকার রূপে নয়। বাবার সব কিছু আমরা বেশিরভাগই অব্যক্ত রূপে করছি, হ্যাঁ না, আত্মিক ভাব ফরিস্তা রূপে কাজ করি, সেগুলো সব অব্যক্ত রূপে আছে। স্নেহ কে বন্ধন মে সাকার রূপ মে থে, আর স্নেহ যখন ছিল তখন সাকার রূপে ছিল। তারপরে বাবা কুমারকা দাদির সাথে কথা বলছেন। আগে দিদির সাথে বললেন মনমোহিনী দিদি, তারপরে কুমারকা দাদি মানে প্রকাশমণি দাদি। स्वप्न में कब ये सोचा था कि अव्यक्त रूप से तख्त नशीन बनाएंगे। তা বলছে স্বপ্নেও কি ভেবেছিলে তোমাকে অব্যক্ত রূপে সিংহাসনে আসীন করে দেওয়া হবে। तख्त नशीन कौन बनता है। তা বলছে तख्त नशीन कारा হয়, जो सदैव नशे में रहे और निशाना बिल्कुल एक्यूरेट रहता है। যে সব সময় নেশায় থাকবে আর যার নিশানা একেবারে অ্যাকুরেট হবে, সেই সব সময় সিংহাসনে আসীন থাকতে পারবে। তো नशा और निशाना मतलब योग और ज्ञान। তো नशा और निशाना বলতে জ্ঞান আর যোগ। যত যত আমি জ্ঞানে থাকবো আর যোগ মানে বাবার সাথে নিশানা একেবারে ঠিক জায়গায় লেগে থাকবে আমার মন বুদ্ধির নিশানা, তত তত আমি আত্মা নেশায় থাকবো। তার মানে আমি দিল তখ্ত নশীন মানে বাবার তখ্ত নশীন মানে সিংহাসনে আসীন থাকবো। ऐसे बच्चे ही तीनों तख्त के अधिकारी बनते हैं। এরকম সন্তান যারা জ্ঞান আর যোগের মধ্যে থাকে, নেশা নিশানা থাকে তাদের মধ্যে, তারাই সবসময় এই তিনটেই তখ্ত তিনটেই সিংহাসনের অধিকারী হয়। त्रिमूर्ति तख्त भी है, সেজন্য এটাকে বাবা বলে त्रिमूर्ति सिंहासन। अगर एक तख्त नशीन बने हो तो तीनों तख्त के बनेंगे। আর এই তিনটে তখ্তই সিংহাসনে কিন্তু কানেক্টেড,
যেন বাবা বলছে যদি একটাও সিংহাসনে আমরা ভালো করে বসতে পারি তার মানে আমি 3টে সিংহাসনে বসতে পারব। হ্যাঁ, বাবার যদি হৃদয় সিংহাসনটাও পেয়ে যাই তার মানে আমি বর্তমান সিংহাসন, সেবার আর ভবিষ্যৎ সিংহাসনটাও পেয়ে যাচ্ছি। সেখানে একটা সিংহাসনে আসীন হলে 3টেরই অধিকারী অটোমেটিক হচ্ছি। বাপ তখ্ত নশীন বচ্চোं দেখতে হ্যাঁ, আর বাবা আমাদের সবসময় দেখে আমরা সিংহাসনে আসীন বাচ্চারা। তো क्या होता है, तो बाबा की देखें ওখানে बाप दादा को भी नशा होता है, ऐसे लायक बच्चे हैं। তো বাপ দাদারও খুব খুশি হয় দেখে কি হ্যাঁ দেখো আমার সন্তানেরা কত লায়ক, হ্যাঁ কত মানে সুযোগ্য সন্তান আমার। তারপরে जानकी दादीর সাথে বলছেন अब तक वाणी मूर्त बने हो फिर बनेंगे साक्षात्कार मूर्त, মানে এখনও পর্যন্ত হলে বাণী মূরত, বাণী দিয়ে সেবা হচ্ছেন, এরপরে সাক্ষাৎকার মূরত হয়ে যাবে। अभी वाणी से औरों को साक्षात्कार होता है लेकिन फिर होगा साइलेंस से साक्षात्कार। এখন বাণী দিয়ে সাক্ষাৎকার হচ্ছে, তারপরে সাইলেন্সের শক্তি দিয়ে সাক্ষাৎকার হবে। जब बनेंगे तो सभी के मुख से क्या निकलेगा, আর যখন এরকম হয়ে যাবে তোমরা তখন সবার মুখ থেকে কি বেরোবে? ये जो गायन है ना सभी परमात्मा के रूप है, ये गायन संगम पर ही प्रैक्टिकल में होता है। এই যেটা গায়ন আছে সবার জন্য কি সকলেই হচ্ছে পরমাত্মার রূপ, এটা বাবা বলছে সঙ্গম যুগেই প্র্যাকটিক্যালে হবে, মানে আমরা প্রত্যেকেই মানে বাবার মতো হয়ে যাব, জন্য সকলেই পরমাত্মার রূপ, এটা আমরা প্র্যাকটিক্যালে করে দেখাবো, আমরা সকলেই বাপ সমান আত্মা হয়ে যাব। भक्ति मार्ग में जो भी बातें चली है वो संगम की बातों को मिक्स किया है। तो ভক্তিতে যা যা আছে বাবা হচ্ছে ওইগুলো হচ্ছে সবগুলো সঙ্গম যুগেরই ব্যাপার, কিন্তু সেগুলো मिक्स হয়ে আছে। तुम्हारी अंत में ये स्थिति आती है जो सभी में साक्षात बाप दादा की मूर्त महसूस होगी। तो শেষ সময় আমাদের এমন স্থিতি হয়ে যাবে বাবা বলছে কি সকলের মধ্যে সাক্ষাৎ बाप दादार मूर्ति সকলে अनुभव করবে। सभी के मुख से यही आवाज़ निकलेगा ये तो साक्षात बाप दादा के मूर्त है। সবাইয়ের মুখ থেকে একটাই আওয়াজ বেরোবে এরা হচ্ছে বাপ দাদার সাক্ষাৎ মূরত, মানে সাক্ষাৎ বাপ দাদা এরকমই হতো আজকে যদি ওনারা থাকতেন, এরকম ওরা আমাদেরকে দেখবে। সাক্ষাৎ রূপ बनने से साक्षात्कार होगा, আর এটা কখন হবে? যখন আমি সত্যি সাক্ষাৎ রূপ হয়ে যাব, মানে যখন আমি প্র্যাকটিক্যালে বাপ সমান হয়ে যাব তখনই আমি ওরকম সাক্ষাৎকার তাদেরকে করাতে পারবো। तो ये जो अंत का रूप है सभी में साक्षात रूप देखते हैं, इसको मिक्स करके कह देते हैं सभी परमात्मा का रूप है। মানে আমরা আমাদের মতো থাকবো কিন্তু বাপ দাদার রূপটা আমাদের থেকে ফুটে উঠবে, অনুভব হবে, সেজন্যই ভক্তিতে সবাই বলে সবই परमात्मार रूप। बाप के समान को परमात्मा का रूप कह देते हैं, মানে বাপ সমান হয়ে উঠছি সেটাকে ওরা परमात्मार समान এরকম বলে দেয়। तो साक्षात्कार मूर्त बनने के लिए साक्षात बाप समान बनना है। জন্য সাক্ষাৎকার মূরত হতে হলে আমাদের কি করতে হবে? আমি আত্মাদেরকে বাপ সমান হতে হবে। अब चेकिंग क्या करनी है? তাহলে এর জন্য আমাকে কি চেকিং করতে হবে? समानता की चेकिंग करनी है, वो चेकिंग नहीं। তো আমাদেরকে এখন সবসময় চেক করতে হবে कि আমি আত্মা বাপ সমান হলাম কি হলাম না, এটা একটুখানি আমাদেরকে একটু চেকিংয়ে রাখতে হবে। वो चेकिंग तो बचपन की बात थी, अब ये चेकिंग करनी है। মানে আগে যা চেকিং করতাম ওগুলো বাবা বলছে ছোটোবেলার কথা, এখন একটু ভালো চেকিং করতে হবে কি আমি বাবার মতো হলাম কি না। जितनी समानता उतना समान मिलेगा, যত যত আমি বাপ সমান হব অত অত আমার সমানও কিন্তু বাড়বে। समानता से अपने समान का पता लगा सकते हो। বাবা এখানে আরেকটা পয়েন্ট আমাদের ধরিয়ে দিচ্ছে কি আমি বাবার সমান কতটা হলাম সেটা কিভাবে বুঝবো? যতগুলো সমান আমি নিজের
রাখতে পারছি। বাবা তো আমাকে অনেকগুলো সমান দিয়ে যাচ্ছেন, আমি যদি এখন প্র্যাকটিক্যালি এক একটা সমান ধারণ করতে পারছি, তার মানে আমি অতটা বাপ সমান হচ্ছি। যেন যত সমানে তুমি হিসেব রাখতে পারবে, তার মানে তুমি বুঝে যাও তুমি বাপ সমান অত অত জায়গায় হয়ে যাচ্ছ। समानता कहाँ तक आई है और कहाँ तक समानता लानी है, यही चेकिंग करना और कराना है। তো এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, কি আমি বাপ সমান কত দূর পর্যন্ত হয়েছি আর কত দূর পর্যন্ত আমাকে নিজেকে নিয়ে আসতে হবে, এইটাই আমাদের এখন চেকিং করতে হবে আর অন্যকেও করাতে হবে। ये भी टॉपिक है, जितनी जिसने समानता देखो उतना समीप समझो। এটাই হচ্ছে টপিক, যার মধ্যে যত সমানতা, বাপ সমান, তাহলে বুঝে যাও তুমি বাবার অতই সমীপ আছো, কাছাকাছি আছো। समीप रत्नों की परख समानता है, কি আমি রত্ন, আমরা প্রত্যেকেই হচ্ছে রত্ন, বাবার সন্তান, কিন্তু এই কোন রত্ন কত সমীপ, মানে আমি বাবার কত কাছের রত্ন, সেটা পরখ হচ্ছে সমানতা। বাবার মধ্যে যা যা গুণ শক্তি আছে, আমার মধ্যে কতগুলো এসছে সেম লেভেলে, সমানতা। তো যত সমানতা অত আমি বাবার সমান আছি। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বললেন, তো বাবা আজকে আমাদেরকে বললেন আমরা হচ্ছি ত্রিমূর্তি। শুভচিন্তক ত্রিমূর্তি টিকলি দিলেন তিনটে কাজের জন্য, না, স্থাপনা, পালনা আর সমাপ্তি, মানে যেগুলো যেগুলো লাগবে না ওগুলো সমাপ্তি করে দাও, সেজন্য বাবা টিকলি দিলেন। আর আমাদেরকে নাম দিলেন শুভচিন্তক, আর আমাদের কাজ দিলেন সকলের চিন্তা দূর করো, আর আমাদের স্লোগান দিলেন বালকসো মালিক। আর বাবা বলছে আমাদেরকে অনেক জনের সংস্কারকে সম্পূর্ণ সংস্কার সম্পন্ন করে তুলতে হবে, আর যদি আমরা সেটা করতে পারি তাহলেই কিন্তু সমাপ্তি আসবে। আর বাবা চাইছে আমরা সমাপ্তি করি। তারপরে বাবা বলছে তার জন্য তোমরা প্ল্যান করো, কিসের সমাপ্তি করবে, কিসের পালনা করবে, কিসের স্থাপনা করবে, সংস্কার নিয়ে প্ল্যান করো। প্ল্যানটা একটু স্পষ্ট হোক, সরল হোক, যেন ওটা আমরা নিজেরাও প্র্যাকটিক্যালি আনতে পারি আর অন্যদেরকেও করাতে পারি। শুধু ওটা যেন বর্ণনে না থেকে যায়, সেটা যেন প্র্যাকটিক্যাল হয়। আর তার জন্য আমাকে সবসময় বিন্দু রূপে থাকতে হবে। আর বাবা বলছে যারাই মানে শ্রেষ্ঠ আত্মাদের সমীপ থাকার সৌভাগ্য পাচ্ছে, তারা আর একটু ভালো পুরুষার্থ করলে তারা তাদের সম্বন্ধেও সমীপে আসতে পারবে ভবিষ্যতে। আর বাবা আমাদের কীভাবে দেখছেন, বাবা আমাদের সকলকেই দেখে আমরা স্মরণীয় নাম্বার 1, আর আমরা এমনিও পুরুষার্থের মধ্যেও নাম্বার 1 রয়েছি। তারপরে বাবা আজকে আবার ওই 3টে সিংহাসনের কথা আমাদেরকে বললেন। আমরা সঙ্গম যুগে 3টে সিংহাসন পাই, একটা ভবিষ্যতের পাবো, আর সঙ্গম যুগে পাই বাবার দিল তখ্ত নশীন, আর আজকে বাবা বললেন সেবার জন্য আমি পাই সন্দলি, ওটাও একটা বাবারই সিংহাসন, আর ভবিষ্যতে রাজ্য সিংহাসন। আর আমাদের সবসময় নেশা নিশানা থাকতে হবে, নিশানা নেশা অ্যাকুরেট থাকতে হবে, মানে জ্ঞান আর যোগ, নিশানা বাবার সাথে যোগ আর জ্ঞানের নেশা। আর বাবা আমাদেরকে কি বললেন, কি এখন আমাদের সাক্ষাৎকার মূরত হয়ে দেখাতে হবে। আর সাক্ষাৎকার মূরত কারা হবে, যারা বাপ সমান হবে। আর আমি বাপ সমান কতটা হয়েছি কি করে বুঝবো, নিজের সমানের হিসেব রাখো। যত যত সমান আমি নিজের মধ্যে ধারণ করতে পারছি, তার মানে আমি অতটা বাপ সমান হয়ে গেছি। আর চেকিং করো আমি কত দূর পর্যন্ত হয়েছি আর কত দূর পর্যন্ত আমাকে এখনও হতে হবে। তো আমি বাপ সমান সমীপ রত্ন হতে হবে, তার জন্য ভাবছে নিজেকে একটু পরখ করো কতটা সমানতা এসছে। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট বাবা। ওম শান্তি।
Good night, Baba. Good night, Baba. Good night, Baba.